শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখনও কিছু করিনি, শুধু জল নিয়ে এসেছি, বাসন টাসন ধোয়া সব কিছুই রেডি আছে। ফুল, বেলপাতা, দুব্বো, আমের পল্লব সব রেডি। শুধু এখন আমি ঠাকুরকে আগে স্নান করিয়ে তারপরে সব রেডি করব। তো এইখানে মেয়েও আছে, দেখুন মেয়ে আমার কাজ করছে, বেলপাতা ছিঁড়ছে। তো আবার ফিরে আসবো। তো মেয়ে এখন আমাকে চন্দন ঘষে দিচ্ছে। এদিকে ফুল বেলপাতা সব রেডি আছে, সব কিছুই ঠাকুরকে স্নান হয়ে গেছে। এখন আমি ফুল টুল সাজিয়ে দেব, ঘটে সিঁদুর পরাবো। ঠাকুরকে চন্দন পরিয়ে দিই। এরকম একটা কিছু করে যাই হোক, এখন বেলা 12টা বাজে 10 মিনিট। রান্না খাবার সব হয়ে গেছে, আজকে মাই রান্না করেছে।
তো ওইদিকে সব সেরে ঠেরে এসে বসেছি। প্রচণ্ড গরম আজকে। আর আমাদের মা বিছানা রোদে দিয়েছে, কাছাকাছি ঠিক আছে, কিন্তু দেখুন দেখাই, সব বিছানা টিছানা রোদে দিয়েছে। এই তোষকে শোয়া আজকে খুবই কষ্টকর, কারণ আজকে প্রচুর রোদ। আর এইদিকে দেখুন আমার ও কি করবে বুঝতে পারছে না। সকাল থেকে আমার সাথে উপোস করে ঠাকুর দিয়ে ঠিয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসছিল বাবা। পড়া হয়ে গেছে। তারপরে টিভি দেখলো, নাচও করলো। আজকে যেহেতু নাচের ক্লাস আছে, এখনও বসে এই যে ও আর্ট করবে। ও কি করবে আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম একটু ঘুমিয়ে নাও, তাহলে শরীরটাও ভালো লাগবে। তো যাই হোক, ও এখন আর্ট করবে বলছে। অ্যাকচুয়ালি আমি কি করব নিজেই বুঝতে পারছি না, এত গরম। সেলাই রুমে যাওয়াই যাচ্ছে না যে একটু সেলাই করব। এছাড়া তো অন্য তেমন কাজ নেই। একমাত্র একটা কাজে আছে, সেটা হচ্ছে কাটিং করা। ব্লাউজ যদি কাটিং করি সেটাই বাকি আছে। তো নিচে বসে আছি, প্রচণ্ড গরম, পাখা চালিয়ে পারছি না, গরমে টিকতে আজকে। তাহলে তো মানে কলকাতার লোকেরা তো আজকে প্রচুর গরম। ওদিকে ভাই সকালে ফোন করেছিল, বললো ওদিকে প্রচুর গরম। যাই হোক, রোদে সব মানুষ, রোদ গরম বৃষ্টি সবই থাকবে, তার মধ্যেও প্রত্যেক মানুষকে নিজের খেয়াল রাখতে হবে, যাতে গরমের মধ্যে যেভাবে নিজেকে সুস্থ রাখা যায়। প্রচুর পরিমাণে জল খাওয়া, গ্লুকন-ডি বারবার গুলে খাওয়া, এগুলো অবশ্যই আপনারা করবেন। এখন দেখা যাক কী করি আমি। কাজটা তো অল্প করতেই হবে, নাহলে এরকম শুয়ে বসে ভালো লাগে না। তো বন্ধুরা, চললাম মেয়েকে নিয়ে নাচের ক্লাসে। বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু একটা টোটো নেই, বাসও নেই, শুধু উল্টো দিকে যাচ্ছে। কিন্তু এদিকে তো এখনও কিছু দেখতে পাচ্ছি না। টাইমটাও অনেক পেরিয়ে গেছে, জানি না কি হবে। মেয়েও এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর গরমের জন্য না বাচ্চাগুলো সব নাজেহাল হয়ে গেছে। কত্থক করানোর পরে রবীন্দ্র নৃত্য, এখন লোকনৃত্য স্যার করাচ্ছেন। স্যারেরও প্রচুর গরম লাগছে, আর বাচ্চাগুলো নাচছে, স্যার ওদেরও প্রচুর গরম লাগছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়াটাই উচিত ছিল। তো স্যারও তাড়াতাড়ি ওদের ছেড়ে দিয়েছেন। তো বন্ধুরা, আবার ফিরে এলাম। তো এখন 8টা বাজে, কারেন্ট চলে গেছে, বেশ অনেকক্ষণই হয়েছে। আমি এখন ঘুগনি রান্না করছি, ছোলার। তো অন্ধকারে তো কিছুই সেরকম দেখা যাচ্ছে না। দেখুন, শিলবাটাতে মশলা বেটে নিয়েছি। এইখানে এই বাটিতে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছু বাটা আছে। এটা বসিয়ে দিয়েছি। কারেন্ট অনেকক্ষণ গেছে, কিন্তু জানি না কখন আসবে। প্রচুর গরম, দেখে বুঝতেই পারছেন। রাতের আকাশে গাছের ফাঁক থেকে চাঁদ দেখতে দেখতে সকল বন্ধুদের আজকের মতো শুভরাত্রি জানাই। সকলে ভালো থাকবেন।